গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি আজকের ব্লগটা শুরু করছি আমার মহারানীকে দিয়ে, কারণ উনি সেই যে ভোরে ঘুমিয়েছেন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর উনি যে ঘুমাচ্ছেন একটা নতুন স্টাইলে উনি ঘুমাচ্ছেন, সেই জন্য সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না বাচ্চারা এইভাবে ঘুমায় কি না, এটা না উপর হয়ে না কাত হয়ে না কীভাবে ঘুমাচ্ছে ওই জানে। আর এতে ও কি কমফোর্টেবল ফিল করছে আমি সেটাই বুঝতে পারছি না। আমার যেন মনে হচ্ছে ওর লাগছে, কিন্তু ও দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। আর এই একইভাবে প্রায় 7-8 ঘন্টাও ঘুমিয়ে গেছে। আর এইদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আর ইদানিং রাত্রিরে তো ও উপর হয়েই ঘুমায়। আমি সেজন্য ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে এটা কি নর্মাল। ডাক্তারবাবু বলেছিলেন যে হ্যাঁ নর্মাল। তো এখন 11:30 বেজে গেছে, কিন্তু ও তখন উঠেছিল না, ও উঠেছিল 12টায়। ওকে খাইয়ে স্নান করিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি অনেক দিন ধরে চুলওয়ালার অপেক্ষায় ছিলাম, কারণ আমার অনেক চুলও জমেছিল আর কয়েকটা বাসনও কেনার ছিল। তো ফাইনালি অনেক দিন পরে কিন্তু চুলওয়ালাকে পেয়েছি। আর ইনি আসেন সপ্তাহে সপ্তাহে, সেই জন্য প্রতিদিন পাওয়া যায় না। এই যে এত চুল জমিয়েছি, এটা যে বাক্সটা দেখতে পাচ্ছ, দেখো বাক্সের ভিতরে এত চুল জমিয়েছি। তো মাথার চুল তো বেকার যায় না, চুল বড় করেছি অনেক কষ্ট করে। আর চুল যেগুলো ঝরে যায় রেখে দিয়েছি। এর আগে চুল দিয়ে জিনিস কিনেছি, তো আজকাল এটা চুল দিয়ে জিনিস কিনবো। তো তোমাদের দেখাবো যে কী জিনিস কিনছি। অনেকটা চুল জমেছে, আর চুলটা বড় তো সেই জন্য একটা চুল উঠলেই অনেকটা হয়ে যায়। তো চলো তোমাদের দেখাই কী কিনছি আমি। আজ বাড়িতে এসি সার্ভিস করতে লোক এসেছিলো, সেই জন্য তো অলরেডি আমার দেরি হয়েইছে। তার উপর বেটু দেরিতে ঘুম থেকে ওঠার জন্য ওর কাজগুলো আমার দেরিতে হয়ে যায়। আর এইভাবে বেজে যায় 1:30, আর 1:30টার সময় চুলওয়ালা এসেছে। আর আমি প্রতিবার কিন্তু এনাকেই চুল দিয়ে থাকি, কারণ ইনি ওয়েট মেশিন রাখেন। আর ওয়েট মেশিন রাখেন বলে চুলটা ভালো ওজন হয়। এখন 5,000 টাকা করে কেজি হয়ে গেছে চুল, সেই জন্য ভালো দামও পাওয়া যায়। তো ওনারা কিন্তু কাটা চুল একদমই নেন না, ওই জন্য চুলকে ভালোভাবে দেখে নেয়, নোংরা চুলও নেয় না। আর আমার এখানে চুলের ওজন হয়েছিল 35 গ্রাম, কিন্তু ওখান থেকে ওরা 5 গ্রাম মতো লেস করে দিয়ে 30 গ্রামের দাম আমাকে দিয়েছিল। 2:30 বাজে, বাসন কিনতে কিনতে ভীষণ লেট হয়ে গেছে। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখনও লাঞ্চ করা হয়নি। লাঞ্চ টাঞ্চ ছেড়ে আবার আসতে তোমাদের সামনে। সবাইকে দেখিয়ে দিও কেমন কাঁদছে একা থাকলে। কেন কাঁদছো তুমি, কেন কাঁদছো বলো, কি হয়েছে বলো। সবাইকে দেখিয়ে দিচ্ছি তুমি কাঁদছো এইভাবে। ঘুম পেয়েছে, তুমি তো এই ঘুম থেকে উঠলে। কটা বাজে এখন? 3টে বাজে। যাই হোক, এখন 3টে বাজে, আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর ও এখন চেঁচাচ্ছে। তো এখনের মতো ব্লগটা আমি স্টপ করছি। ওকে ঘুম পাড়াবো, মনে হচ্ছে ঘুম পেয়েছে। এই ঘুমালো, তোমাদেরকে দেখালাম যে তখন ঘুমাচ্ছিল, সঙ্গে সঙ্গে উঠে পড়লো। আবার ঘুম পেয়েছে, খিদেও হয়তো পেয়েছে। খাওয়াবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। চুল দিয়ে কী কী কিনলাম তোমাদের সেটা আমি দেখাবো। এখন পাচ্ছি না দেখাতে, ও খুবই কাঁদছে, দেখতেই পাচ্ছ। যতক্ষণ কথা বলছি ততক্ষণ কেঁদে চলেছে, সেই জন্য এখনকার মতো টাটা। সন্ধ্যা 6:30 বাজে। ওইখানে আমার ম্যাডাম এখনও ঘুমাচ্ছেন। এখনও পর্যন্ত ওনার কোনো রকম রুটিন তৈরি হলো না। যে সময়টা জাগার কথা তখন ঘুমাবে, যখন ঘুমানোর কথা তখন জেগে থাকবে। যেমন আজ ভোরে 4টে থেকে উঠে জেগে জেগে খেলছে, চিল্লাচ্ছে, যা খুশি তাই একদম। আর এখন সবাই ওকে আনতে আসছে, উনি এখন ঘুমাচ্ছেন, কিছু করার থাকে না। ও এই বিকালবেলা মানে ও ঘুমিয়েছে 5টা থেকে। আমি তখন যে ব্লগটা অফ করে দিয়েছিলাম তখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমালো না। আর 5টা কি 5:30 সময় করে ঘুমালো, এখনও ঘুমাচ্ছে। ও উঠবে ওই 7-8টার সময় করে, সে তখন উঠবে, উঠে খাওয়া দাওয়া করে বাইরে চলে যাবে। এখন বাইরেই পাঠিয়ে দিই, বাইরেই থাকে। সন্ধ্যা হলেও আমাদের সামনে যে মন্দির আছে ওইখানেও থাকে। আর একটা সুবিধা কী হয়, ও যদি মানে এই টাইমটা ঘুমায়, আমার এই টাইমে যতগুলো কাজ থাকে সেগুলো আমার সারা হয়ে যায়, সত্যি কথা। এটা একটা দিকে কিন্তু হেল্পফুলি হয়। আর যেরকম মানে জামা কাপড় তুলে নিয়ে আসা, সেগুলোকে গোছগাছ করা, জল নিয়ে আসা, এই সমস্ত কাজগুলো আমার হয়ে যায়। তো এবার আমি এখন ফোনটা অন করলাম, তোমাদের বলিয়েছিলাম যে আমি কী কী কিনেছি চুল দিয়ে, সেটা এখন দেখাবো। তো চলো তোমাদের দেখাই। এই থালাটা কিনেছি একটা কারণ, ডেলি এক কাজ করে না আমার ভালো লাগছে না। মানে প্রতিদিন এত এত কাঁথা খালি আমি গোছাতে থাকি এই সন্ধ্যাবেলার দিকে। এমনিতে তো আমার জামা কাপড় রয়েছে, হাজব্যান্ডের রয়েছে, তো সেই জন্য বিরক্ত লেগে যায়। ওই জন্য ঠিক করেছি, কারণ যেহেতু প্রতিদিন ওইগুলো লাগছে, হ্যাঁ, সেই জন্য ভাবছি আর গোছাবো না, একেবারে রেখে দিই। এবার রেখে দেবো, যেখানে সেখানে রাখলে দেখতে বাজে লাগবে, সেই জন্য এরকম একটা ডাব্বা আছে, ডাব্বা। এই ডাব্বার মধ্যে সব ওর যতগুলো কাপড় ব্যবহার করা হয় রেখে দিয়েছি। আর এখন যেহেতু গরমকাল, সেই জন্য কাপড়ের টুকরোগুলো কমই লাগে, মানে কাঁথাগুলো কমই লাগে। এবার এটাকে চাপা দিতে হবে। তো প্রথমে একটা ওড়না চাপা দিয়েছিলাম, কিন্তু ফ্যান চললে ওড়না উড়ে যাচ্ছে, সেটা একটা প্রবলেম। তো সেই জন্য ঠিক করেছিলাম যে একটা বড় থালা যদি কেনা যায় তাহলে খুব ভালো হয়। একদম পেলাম এটা, দেখো এটা মানে ভাতের হাঁড়িতে যেভাবে ফ্যান গড়ায়, হ্যাঁ, সেরকমভাবে থালাটা পড়েছে আর কি। এই যে থালাটা, এই থালাটা কিন্তু কাজ চলে যাবে, দেখো একদম প্রপার না পড়লেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো কিন্তু হয়ে গেছে।
আর এটা করে আরেকটা কি সুবিধা হয়েছে, যদি আমি আরেকটা ডাব্বা চাই এর উপরে কিন্তু সেটাকে আমি ইজি রাখতে পারবো। নইলে কিন্তু এই থালাটা ছাড়া কিন্তু ওপরে আরেকটা কিছু রাখা খুবই অসুবিধা হতো। ইচ্ছা আছে একটা ডাব্বা নিয়ে আসার, তার কারণ এখন প্রচুর জিনিস হচ্ছে, বাচ্চা থাকলে যা হয় এটা সেটা জিনিস খেলা ওঠে, এটা ওটা সেটা, তো ওই জন্য একটা ডাব্বা নিয়ে আসবো বলেই আমি ভাবলাম যে না এরকম একটা থালা থাকলে তার উপরে একটা রেখে দিলাম, যাকে মোটামুটি ম্যানেজ হয়ে যাবে। তো আর কিনেছি এই থালাটা, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। হ্যাঁ, তো এটা বাড়িতে বাচ্চা থাকলেই মানায়, সত্যি কথা। মানে আমরা তো বড় হয়ে গেছি, মানে অনেক বড়রাও এই থালাটা খায়, কিন্তু কীরকম একটা লাগে বাচ্চা থাকলে, তবে এটা দেখতে মানা যে হ্যাঁ, তবে এটা থালাটা দেখলে মনে হয় যে হ্যাঁ এই বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য কিছুদিন পরে তো আমার একটু লাগবে, আর সেদিন এটা আমি কিনে নিলাম। যাই হোক, আর সবথেকে বড় কথা, কোনো পয়সা দিতে হয়নি। শুধু যে এই দুটো থালা কিনেছি তা নয়, আমি এর আগে একটা বড় কড়া কিনেছি, সেটাও এই ঘরে আছে, বের করতে হবে, থাক তোমাদের অন্য একদিন দেখাবো কখনো, মানে কোনো দিন যদি কখনো বের করি। আশা করি তোমরা কড়াটা দেখে থাকবে। আমি একটা চাউমিন রান্না করছিলাম, ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আমি ওই কড়াটা ওটা কিন্তু চুল দিয়ে কিনেছি, আর কিছু টাকা দিয়েছি, বাট বেশি টাকা না, এই 50-100 টাকার মতো দিয়েছিলাম শুধুমাত্র। তো সেই জন্য বলছি, চুল পড়লে বা চুল ঝরলে একদমই হতাশ হবে না। হ্যাঁ, আর যদি হতাশ হও তাহলে কিন্তু চুল বেশি পড়বে, আর যখনই তুমি হতাশ হওয়া বন্ধ করে দেবে তখনই কিন্তু চুল কম পড়বে। তাই চুল স্ট্রেস থাকলে কিন্তু চুল ঝরে। আমার বিয়ের আগে প্রচুর চুল পড়তো, ভীষণই চুল পড়তো, ঠিক আছে? তো সেই জন্য আমি ট্রিটমেন্ট শুরু করে তোমাদের বলেছিলাম। এখন তো আমি অনেকদিন ট্রিটমেন্ট করিনি, কিন্তু তারপরেও আমার চুল কম উঠছিল। এখন চুলগুলো আমার কাজে দিচ্ছে, বিয়ের আগে চুলগুলো ফেলাই যেত। হ্যাঁ, মানে কোনো কাজেই লাগতো না, পুরোপুরি ফেলেই দিতে হতো, এত মানে এক পেপার করে চুল উঠতো কিন্তু ফেলে দিতে হতো। কিন্তু এখন চুলগুলো কিন্তু আমার কাজে লাগছে। আমি প্রায় চুল দিয়ে 5-6 মতো জিনিস কিনেছি, বাসনই বলতে পারো, কারণ এখানে বাসনই দেয়, আর কিছু দেয় না, আর টাকা পয়সা দেয় না, ওরা বাসনই একমাত্র দিয়ে দেয়। তো যাই হোক, সেই জন্য বলছি যে চুল ঝরলে বা পড়লে একদম মন খারাপ করবে না, সেগুলোকে জমিয়ে রাখো, জমিয়ে রেখে রেখে এরকম জিনিসপত্র কেনো, তোমাদেরও কাজে লাগবে, সেগুলো ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আর যত মনকে হালকা রাখতে পারবে, যত মনকে ফ্রি মাইন্ডে রাখতে পারবে, তবেই কিন্তু মানে স্ট্রেস কমাতে পারবে, তবেই কিন্তু চুল ভালো থাকবে এবং হেলথ ভালো থাকবে। অ্যাকচুয়ালি হেলথ ভালো থাকলেই তবে কিন্তু চুল ভালো থাকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ওকে, আজকে ভীষণ গরম, ভীষণ রকম গরম, বাইরে হাওয়া চালাচ্ছে, কিন্তু হাওয়া কেন গায়ে লাগছে না বুঝতে পারছি না, একদম বাজে রকমভাবে একটা গরম। আর সেই জন্য ভাবছি যে ব্লগটা কন্টিনিউ করবো না। ব্লগ করে কী লাভ, মানে আমার তো ডেলি রুটিন একই, সেম রুটিন তোমাদের ডেলি কি দেখাবো। যদি কোনো দিনে নতুনত্ব কিছু থাকে তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, আর করিও। যেরকম আজকে একটা নতুনত্ব কিছু ছিল, সেই জন্য এটা কিন্তু অনেকদিন তো ভেবে রেখেছিলাম। বাইরে চলে এলাম, বাইরে এসে ব্লগটা কন্টিনিউ করছি। আসলে তোমাদের যেটা বলা ছিল, যে আমি কিন্তু ভেবে রেখেছিলাম যে আমি চুল বিক্রি করে কি করি, চুল দিয়ে যে জিনিসপত্র কিনি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চুল ওলাকে আসতে হবে, তো যাই হোক আজকে এসেছে, সেই জন্য তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম। আর আমার মানে আমার লাইফস্টাইলে যদি কোনো কিছু নতুনত্ব আসে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে আমি বললাম। ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সামনে একটা আমাদের শুভ দিন আসন্ন, সেই জন্য অনেক কিছু নতুনত্ব মানে ডেইলি লাইফে আসবে, সেগুলো তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো। আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।